নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজওয়াইফ ললিতা। আজকে আমি একদম ঘরোয়াভাবে এভাবে মাটন বিরিয়ানি তৈরি করা যায় সেটাই তোমাদের দেখাবো। এটা কিন্তু দোকানের যে মাটন বিরিয়ানির থেকে অনেক গুণ বেশি টেস্টি হয়। তাহলে চলো বন্ধুরা, আজকে দেখে নিই আমি মাটন বিরিয়ানিটা কিভাবে তৈরি করেছি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 600 গ্রাম মতো মাটন। এবার এটার মধ্যে আমি অল্প করে একটু নুন আর একটু আদা বাটা ভালো করে মেখে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। তোমরা চাইলে আধ ঘন্টা বা 1 ঘন্টাও রাখতে পারো, আমি এখানে 10 মিনিটই রাখছি। এবারে আমি এদিকে নিয়ে নিয়েছি বাসমতি চাল। আমি এখানে 250 গ্রাম মতো বাসমতি চাল নিয়েছি। চালটাকে ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে আমি জল দিয়ে আবার ভিজিয়ে রেখে দেব। চালটা কিন্তু মিনিমাম আধ ঘন্টা ভিজিয়ে রাখতেই হবে, তাহলে কি হবে, বিরিয়ানির রাইসটা অনেক ঝরঝরে হয়। এবারে আমি এটাকে সাইড করে রেখে দিয়ে মাংসটাকে আমি প্রথমে প্রেসার কুকারে একটু সেদ্ধ করতে বসিয়ে দেব। তার জন্য আমি প্রেসার কুকারের মধ্যে এই যে মেখে রাখা মাংসটা দিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে অল্প করে ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, প্রেসার কুকারে খুব বেশি জলের দরকার হয় না। জলটা দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে মিডিয়াম টু লো ফ্লেমে 4টে সিটি দিয়ে নেব। এবারে আমি এখানে বিরিয়ানির জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ মতো টক দই, আর টক দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা। এবারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি টেস্টটা অ্যাডজাস্ট করার জন্য। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ করে গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল। আর সবশেষে অবশ্যই দিয়ে দিতে হবে 1.5 চামচ মতো বিরিয়ানি মশলা। আমি এই বিরিয়ানি মশলাটা বাড়িতেই তৈরি করে নিয়েছি, তোমরা চাইলে বাজার থেকে কেনা মশলাও দিতে পারো। আর এই যে বিরিয়ানি মশলাটা আমি তৈরি করেছি, এটা রেসিপিটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি একদিন পোস্ট করে দেব। এবারে আমি ওটাকে খুব ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে আমি আলু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নেব। বিরিয়ানির আলু একটু লাল লাল করে ভাজা হলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি সব আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটা ব্রেস্তা তৈরি করে নেব। একটু মিডিয়াম ফ্লেমে মিনিট 10 মতো একটু ভাজা ভাজা করলেই দেখতে পাবে পেঁয়াজটা সুন্দর একটা কালার চলে এসছে। দরকার হলে অল্প একটু চিনি ছিটিয়ে দিতে পারো, সেক্ষেত্রে ব্রেস্তাটা কিন্তু অনেকক্ষণ ধরে মুচমুচে থাকে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজ ব্রেস্তাটাও তৈরি হয়ে গেছে, কত সুন্দর কালার চলে এসেছে। এবার আমি ব্রেস্তাটাকে নামিয়ে নেব। নামিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব 1.5 চামচ মতো ঘি। তোমরা যেরকম তেল দিতে পছন্দ করবে সেই অনুযায়ী ঘিটা দিয়ে দেবে। ঘিটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি এখানে এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিয়েছি, আর দিয়েছি অল্প একটু গোটা জিরে। এগুলো একটু হালকা ভাজা গন্ধ বেরিয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এই পর্যায়ে পেঁয়াজ কুচিটা খুব বেশিক্ষণ ভাজা ভাজা করার দরকার নেই, একটু নরম হয়ে আসলেই আমি এর মধ্যে যে মশলাটা রেডি করে রেখেছিলাম টক দইয়ের সাথে, সেই মশলাটাকে দিয়ে দেব। মশলাটা দিয়ে মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। আমি মশলার মধ্যে মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিয়েছি, তাহলে মশলাটা কষানোর সময় তলায় লেগে যাওয়ার বা পুড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এবারে মশলাটাকে আমি একটুক্ষণ ঢাকনা বন্ধ করে রেখে দেব, তাহলে দেখতে পাবে সুন্দর একটা কালার চলে আসবে। ঢাকনাটা বন্ধ না করলে কিন্তু এই কালারটা অত ভালো আসে না। আমি এটা একদম ঘরোয়াভাবেই তৈরি করছি, তাই এর মধ্যে কিন্তু কোনো রকম কালার অ্যাড করব না। এই কালার ছাড়াই কিন্তু দেখতে পাবে বিরিয়ানিটা খুব সুন্দর একটা কালার এসে যাবে। এবারে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা মাটনগুলো আর দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো যেহেতু শুধু ভেজে রাখাই আছে আর মাটনটা সেদ্ধ করা, তাই আমি দুটো একসঙ্গেই দিয়ে দিলাম, না হলে আলুগুলো সেদ্ধ হতে সময় লাগবে। এবারে মাটনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব।
মাঝে মাঝে ঢাকনা বন্ধ করে আবার ঢাকনা তুলে একটু মাঝে মাঝে নেড়ে দিয়ে আমি প্রায় 5-7 মিনিট ধরে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এবার মাংসটা একটু কষানো হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব যে মাটনটা সেদ্ধ করার যে জলটা ছিল, ওই জলটা আমি এখানে অল্প অল্প করে প্রথমে 2বার জলটা দিয়েছি, তারপরে বাদবাকি জলটা একেবারে দিয়ে ঢাকনা বন্ধ করে আমি আরও 10 মিনিট মতো জাল করে নেব। তো বন্ধুরা, আমার আজকের বিরিয়ানির রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। ঢাকনা বন্ধ করে 10 মিনিট রান্না করার পরে দেখতেই পাচ্ছ জলটা শুকিয়ে মাংসটাতে কত সুন্দর একটা কালার চলে এসেছে। এরকম অবস্থায় এই মাংসটা কিন্তু লুচি, পরোটা বা রুটির সাথে বা সাদা ভাতের সাথেও খেতে কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা, এবার আমি এটাকে ঢাকনা বন্ধ করে সাইডে সরিয়ে রেখে দেব। এবারে আমি এদিকে বিরিয়ানির রাইসটা তৈরি করে নেব। তার জন্যে আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি জল, আর জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু গোটা গরম মশলা আর সাদা তেল। এবার জলটা পুরোপুরি ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো। তোমরা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে রাইসটা 50% মতো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণে এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি একটু দুধ। দুধটা হালকা গরম আছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো ঘি, আর দিয়ে দেব 1 চামচ করে গোলাপ জল আর কেওড়া জল। আমি এই সব কিছুর মধ্যে মোট 2 চামচ করে গোলাপ জল ও কেওড়া জল ব্যবহার করেছি, তোমরা দেখতেই পেয়েছো। সব শেষে এর মধ্যে দিয়ে দেব 2 ফোঁটা মতো মিঠা আতর। এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে সাইডে রেখে দেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার রাইসটা 50% মতো সেদ্ধ হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব নুন আর চিনি। 250 গ্রাম চালের জন্য আমি এখানে 1.5 চামচ নুন আর 2 চামচ চিনি ব্যবহার করেছি। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি এটাকে আরও 2 মিনিট মতো ফুটিয়ে চালটা 80% মতো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি চালের থেকে ফ্যানটা ঝেড়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার ভাতের ফ্যানটা ঝেড়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি অর্ধেকটা মতো ভাত একটা থালায় তুলে নিয়েছি, আর ওই হাঁড়ির মধ্যেই আমি বিরিয়ানিটা দমে বসাবো। তার জন্য আমি ভাতটা একটু ছড়িয়ে দিয়ে তারপরে পুরো মাংসটাকেই দিয়ে দেব। মাংস আর আলু যতগুলো ছিল সবগুলোই আমি দিয়ে দিয়েছি। এবারে আমি এর উপরে যে দুধের মিক্সচারটা করে রেখেছিলাম ওখান থেকে কিছুটা দিয়ে দেব, আর দিয়ে দেব একটু বেরেস্তা। আমি এখানে যে বিরিয়ানিটা তৈরি করেছি এটা 3 জনের পক্ষে কিন্তু যথেষ্ট। আমি 3 জনের মতোই তৈরি করেছি। এবারে সব কিছু দেওয়া হয়ে গেলে উপর থেকে আমি আবার বাদবাকি রাইসগুলো দিয়ে দেব। রাইসগুলো দিয়ে একটু ভালো করে ছাড়িয়ে দেব চারিদিকে, যেন মাংসটা উপর থেকে বেরিয়ে না থাকে। এবারে উপর থেকে আমি মাংসের যে এক্সট্রা গ্রেভিটা রয়েছে ওই গ্রেভিটা একটু দিয়ে দেব। তাহলে কি হবে, উপরের রাইসগুলোতেও সুন্দর একটা কালার চলে আসবে। তারপরে সবার উপরেও আমি আবার আর একটু বেরেস্তা ছড়িয়ে দেব, আর সবশেষে দিয়ে দেব এক্সট্রা যে দুধটা ছিল সেই দুধের মিক্সচারটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেব। সব কিছু দেওয়া হয়ে গেলে ঢাকনা বন্ধ করে আমি লো ফ্লেমে গ্যাসের উপর 10 মিনিট মতো রেখে দেব। আবার গ্যাসটা বন্ধ করে আরও 10 মিনিট রেখে তারপরে আমি এটা সার্ভ করার জন্য চলে যাব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা কত সুন্দর দম হয়েছে। ধোঁয়াটা একদম ভর্তি হয়েছিল হাঁড়ির মধ্যে। এইবার দেখো বিরিয়ানিটার কালারটা কত সুন্দর এসেছে। আমি কিন্তু এখানে কোনো রকম কালার অ্যাড করিনি, সেটা তোমরা এতক্ষণ ধরে দেখেই বুঝতে পারলে। এবারে আমি বিরিয়ানিটাকে সার্ভ করে দেব। তোমরা চাইলে হাঁড়ি ধরেও একটু উল্টে নিতে পারো। এখানে যেহেতু অল্প পরিমাণে বিরিয়ানি তাই আমি হাতার সাহায্যে একটু নেড়ে নিলাম। এই রকম গরম গরম মাটন বিরিয়ানি দেখলেই তো আমার জিভে জল চলে আসে। দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, আর গন্ধটা যা বেরোচ্ছে সেটা তো আর তোমাদের বলে বোঝাতে পারবো না। একবার হলেও এইভাবে বিরিয়ানিটা বাড়িতে তৈরি করার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার এই বিরিয়ানির ভিডিওটা সেটা আমাকে জানাতে কিন্তু অবশ্যই ভুলবে না। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আশা করছি আমার পাশে থাকবে। নমস্কার।